চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মের চাকরি হয় নাই, উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্রদের বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় না। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায়, আমাদের বাচ্চার বাবারা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই না। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি জনগণের সরকার গঠন হোক, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করব। বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায় আমরা এই দুঃখটা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্ম আমরা কোনো সামনে জিনিস না, আমরা রক্ত দিয়েছি, আর দিতে চাই না। এখন আমরা চাকরি চাই। বাজারবাসী চাকরির দাবিতে, সংস্কার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা 64 জেলায় যাচ্ছি। 3 আগস্ট, আগামী আগস্ট মাসের 3 তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন, আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম, আবার আমাদেরকে বলল 1 মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণের দেবে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখে সবাই শহীদ মিনারে একত্রিত হন। বাংলাদেশের লিখিত দলিল, আপনাদের মুক্তির দলিল আপনারা নিজেরাই তৈরি করুন। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু